মাতাবাড়ি খাইছি। কি লিখিয়া মনে করতে আমি আসলাম বিএনপি বন্ধু অনেক গেছে আওয়ামী লীগ বন্ধু কি আর দেশের যে অবস্থা বাকি না এখন মনে করতে বিএনপি কি করছে আওয়ামী লীগকে যোগ দিতে আর বিএনপি কি তোর ক্ষমতা আইছে হেরা কি করছে তারা ক্ষমতা আছে এরা তো আইতে পারবে না। তাই হ্যাঁ গো দোষ দাস কি লিখিয়া এরা তো দেশ অত্যাচার শুরু করছে আবার ও ক্ষমতা নেই ছোট্ট আমি শুরু করে দিয়েছি আবার। তাই ও থাক বাইরে দে লাগবে ছাড়িয়ে তুমি আমার মতো বক্তৃতা দে তোর ভাইরাল করে দিবি জাতিটা ভাইরাল করে দে এরা জাতির দুশ্মন কারা বিএনপি আসসালামু আলাইকুম। তো যে কথাগুলো আপনারা শুনলেন তার নাম হইল বেল্লাল। বেল্লাল মামু বলি আমি, সবাই তার মামুই বইলে ডাকে। তো দীর্ঘ প্রায় 5-6 বছরের বেশি তার সাথে আমার পরিচয়। তো আমি এইখানে কাজ করি, সেও এই এলাকায় থাকে, আমি কাজ করি গ্লাসে একটা কোম্পানিতে, সে হলো রেস্টুরেন্টে কাজ করে। তো দীর্ঘ 6-7 বছরের সম্পর্ক তার সাথে আমার। আর দ্বিতীয় কথা হইলো আপনার, সে কিন্তু আসলে বিএনপিরে খুব ভালোবাসে। কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু আমরা বৈশা অনেক কথাই বলতাম বা চাইতাম যে শেখ হাসিনা যায় না কেন, অনেক কথা বলে না বিএনপি যারা করে, যারা রাজনীতি করে, সাপোর্ট করে। আমরা তো আসলে রাজনীতিকবিদ না, আমরা হলো একটা দলকে ভালোবাসি। সো তখন আমরা অনেক কথাই বলতাম। তো সে মূলত বিএনপির সাথে, বিএনপি দলটারে ভালোবাসে। তো যাই হোক, এই যে কথাগুলো বলছে, এইগুলো কথাগুলো কিন্তু আসলে মানুষের মন থেকে বলে না। আপনি যারে ভালোবাসবেন তারে কিন্তু আপনি বকাঝোকা করবেন সে যদি অন্যায় করে। তো আসলে সবাইরে কিন্তু সে বলে না, বলছে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি যা করছে এতে আওয়ামী লীগে ভালো ছিল। এই কথাটা শুধু সে না, এই কথাটা অনেকেই বলে, তারাও কিন্তু বিএনপিকে ভালোবাসে। এই কথাটা হাজার হাজার মানুষ এখন বলতে আছে। কারণ বিগত 16 বছরে আওয়ামী লীগ যা করছে সেই কাজগুলোই বিএনপি করতে আছে, কিন্তু আমরা কিন্তু এইগুলা আশা করি নাই। বিএনপির যারা বড় বড় নেতা আছে তাদের কাছ থেকে আমরা আশা করি নাই, কিন্তু তারা কিন্তু ওই কাজগুলোই করছে। আমরা আশা করছিলাম শেখ হাসিনা যাক, তার মানে এই না বিএনপি এসে বিএনপি খাক। শেখ হাসিনা যাক, আমরা চাইছি দেশটা যেন, আমরা যেহেতু প্রবাসী আমরা তো দেখি অনেক কিছু, এই দেশের কালচার, এই দেশের রাজনীতি, এই দেশের শৃঙ্খলা, ভদ্রতা, আইন সব কিছুই তো আমরা দেখি। তো আমরা চাইছিলাম যে ও যাক, আর একটা দল আইসা অন্তত দেশটারে ভালোবাসুক। আমরা কি করি, ব্যক্তি হিসাবে একজনের ভালোবাসি। রাজনীতির ভিতরে তো কোনো ব্যক্তি নেই। আপনি দূর দূরান্ত থেকে একজন নেতারে নমিনেশন দিলে, এই নমিনেশন দিয়ে হ্যার পিছে আপনি নামিয়ে গেলেন, এটা তো আপনার হইল না, রাজনীতির কেরিয়ার হইল না। আপনার নাম তো হইবে দেশে, দেশ যে ভালোবাসে তার সাথে। ঠিক আছে? তো আমরা আসলে এই যে ভিডিওটা দেখলেন, ও আসলে খুব কষ্ট নিয়ে কথা বলছে, কিন্তু বাস্তব এইটাই। আমরা আসলে এইটা চাই নাই, আমরা চাইছিলাম দেশটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং এই ধান্দাবাজি, চাঁদাবাজি, এই বাস স্ট্যান্ড দখল, ট্রাক দখল, এইটা সেটা, এই দখলদারিত্ব যেন কমে। কিন্তু না, জেইলেও সেই কদুই হয়েছে। সো হয়তো কষ্টের ঠেলায় বলছে যে আসলে আওয়ামী লীগই ভালো আছিল। আসলে আওয়ামী লীগও ভালো আছিল না, আর যারা এই কাজগুলো করতে আছে তারাও ভালো করতে আছে না। তো তাদের আসলে পরিবর্তন হওয়া দরকার। তারা পরিবর্তন না হইলে এরকম বিএনপি থেকে হাজার হাজার কর্মী তারা হারাই ফেলবে। আওয়ামী লীগকে ভোট দিবে না, কিন্তু বিএনপিরও ভোট দিবে না। তারা হয়তো কেন্দ্রে যাইবেই না, আর না হয় অন্য কাউরে ভোট দিয়ে দেবে। সো যারা এই রাজনীতি করেন, এই যে তারেক জিয়া কিন্তু সব সময় বলতে আছে, শুরু থেকে, এই হাসিনা যাওয়ার পর থেকে বলতে আছে যে সামনে আমাগো সবচেয়ে বড় বিপদ, মানে বড় একটা নির্বাচন হইতে আছে। এই নির্বাচনে আমাদের লড়তে হইবে, লইরিয়া তারপর জিততে হইবে। মানে আপনি চাইলেই হয়ে যেতে পারবেন না, এতটা সহজ না। তো আসলে যারা রাজনীতি করে তারা বুঝে, কিন্তু মাঠ পর্যায়ে যারা আছে এরা তো আর এগুলা মানবে না। আসলে এগুলো মানাইতে হইবে, আপনার এগুলো মানাইতে হইবে। তো যাই হোক, এগুলো হইলো জাস্ট কষ্টের কথাগুলো বললাম। ভালো তো ভালোবাসি না, রাজনীতি না করি, কিন্তু যে কোনো একটা দল তো মানুষ ভালোবাসে। একটা পছন্দের দল থাকতেই পারে, এটা স্বাভাবিক। বাট সেই পছন্দের দল যদি অন্য কিছু, মানে খারাপ কিছু করে, সেইটারে প্রশ্রয় দেওয়া বা আশ্রয় দেওয়া, এটা এই সমস্ত ভিতরে আমরা নাই, এই রাজনীতি আমরা করি না। আমরা চাই দেশটা ভালো থাকুক। আমি কোনো ব্যক্তিকে ভালোবাসি না, আমি যারা
দেশ ভালোবাসে, আমি সেই সেই নেতারে ভালোবাসি। তো ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।